এর পূর্বে যতবার লাগেছে আশা করছি একবার তো পরাজয় নেই না, মানে মাথা দিয়ে কোনো জায়গায় পরাজয় নেই। না হ্যাঁ না, মাথা দিলেই বলছি তো 15 মিনিট আধা ঘন্টা। হ্যাঁ ওইখানে লাঠি দেখাইলো, সেটা কাড়াটা আমাদের অন্য সাইড চলে গেল, এইভাবে ফরকে গেল। আচ্ছা মানে মেলা কমিটিরা অসহযোগিতা করেছে আমাদের কাড়াটি লড়াই। দেখো কানা একেবার ঠেঙ্গা হারায়, বারবার তো হারাবে নাই। এই দাদারাকে বলবো যেমন ঠেঙ্গাটা দেখায় নাই ছাইড়ে দিবে। গায়ের আসো না তুমি, ছাইড়ে দাও মাথালি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে আজকে বর্তমানে কোন সুনামধন্য মালিকের সাক্ষাতে আছি বা আজকে কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, আজকে ইনাদের মালিকরা একসাথে সবগুলা বসেছে, ইনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম কামাল আনসারি, গ্রাম নুনিয়া, পোস্ট কদমপুর, থানা আড়সা, জেলা পুরুলিয়া। যাই হোক, কিছুদিন আগে তো আপনাদের কারার একটি খেলা দেখেছিলি যে পেরাই গেলছে। হ্যাঁ, এখন আর বর্তমানে আমাদের দর্শকরা আর কতদিনের মধ্যে আপনাদের কারার খেলা দেখবে? ওখানে 13 দিনে, মানে এই সদ্যই পৌঁছে গেল তো? হ্যাঁ পৌঁছে গেল রবিবারে, পরের রবিবারে আছে। হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর, 2 নম্বর, এবারে 2 নম্বর। হ্যাঁ, ইয়ার আগে ওটাও মনে 2 নম্বর? না না, ওটা 1 নম্বরে ছিল। ওটা 1 নম্বরে ছিল। হ্যাঁ, ওটা কোন আসরে ছিল? ওটা ঝালমামড়া। এইবার আসরটা মানে যেটা যাচ্ছে এটা কোন আসরে যাচ্ছে? এটা যাচ্ছে জজলং, বুঝলাম। মাইন্দি মাহাতো। আচ্ছা, উনার প্রাইস 1 নম্বরে কত বটে? 1 নম্বর 31,000 আছে। আচ্ছা, আর 2 নম্বরে নম্বরটা আছে 11,000। তাহলে 11,000 হয়েছে আপনাদের জোর। হ্যাঁ, যাই হোক, এই কারার বায়োডাটা ফলাফলটা একটু তুলে ধরুন। মোটামুটি কতবার লাগাইলো, কতবার জয় পরাজয়, কিরকম কি ঘটে? ফলাফল কি 5 বার খেলেছি তো, আগেবার বলে দিয়েছি। আর এবারে সেই ঝালমামড়া লেগেছিলি তো কাড়াটি হয়তো মানে ছাড়ার কারণে আমাদের লড়াই দেখাতে পারলি নাই। আশা করছি এবারে লড়াই দেখাবোই। হ্যাঁ, দেখো কানা একেবার ঠেঙ্গা হারায়, বারবার তো হারাবে নাই। হতে পারে। দেখো কাড়া সারা সব দিনই তো। হ্যাঁ, এবারে কাগজ বলটা চিপে রাখবো, কারণ ছাড়বই না মাথা দিয়ালে। হ্যাঁ হ্যাঁ, এতটা মানে এতটা আছে। যাই হোক, এই কারণটা মানে এর পূর্বে যতবার লাগেছে আশা করছি একবার তো পরাজয় নেই না, মানে মাথা দিয়ে কোনো জায়গায় পরাজয় নেই। না হ্যাঁ না, মাথা দিলেই বলছি তো 15 মিনিট আধা ঘন্টা। হ্যাঁ, তো মেন ব্যাপার আমরাই রসিকেই মানে রসিক গিলে প্রবলেম হয়ে গেছিল একবার। তাহলে এবারে ঠিকঠাক মানে রসিক নিয়ে যাবার আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এখন যে দাদা আপনাদেরকে জোড়া দিয়েছে সেই দাদার নামটা কি? মাইন্দি মাহাতো। মাইন্দি মাহাতো জজলং। উনারই তো মনে 3টি না 4টি থাকছে আসরটাই নিজের নামে। হ্যাঁ, 2 নম্বর কাড়ার সঙ্গে জোড়া পাইছে। এখন ওই দাদার উদ্দেশ্যে জোড়া দেওয়ার জন্য কি বলছেন? দাদাকে এটাই বলবো যে আমাদের কাড়াটি খেলার 2বার চান্স দিয়ে দিস। অশেষ অশেষ ধন্যবাদ দিব। এখন ওই কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে আপনাদের কিছু শর্ত আছে, ওনাকে কিছু বলবেন ওনাদের কমিটিকে? কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে কি বলবো, মানে যাতে 2-5 জন নিয়ে ঢুকতে দেয় না, এমনি ঢুকবে না? না, আমাদের 5 জন, আশা করছি 5 জন তক যাবো কাড়ার পেছনে। তারপর মাথা দেওয়ার পরে আমাদের 3 জনই থাকবে, মানে সব বাইরে চলে আসবে। হ্যাঁ, এটাই বলবো। কাড়াটি ওরাও যেমন আস্তে আস্তে ছাড়বে, আমরা তো পুরো কোশিশ করবো, কেন না একবার আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে। ওটা কি রকম ভাবে হয়েছিল? ভুলটা কমিটির ছিল না আপনাদের নিজের রসিকদের ভুল ছিল? ওটা আমাদেরই দোষ। হ্যাঁ, রসিকেরই। কাড়াটি হাত ছাড়া হয়েছে মানে রসিকের দোষ। ও মানে হঠাৎ আগেই ছেড়ে দিয়েছে? হ্যাঁ, কাড়াটি ডাইরেক্ট যায়নি, উয়ার কাড়াকে মানে বজর দিব বলছে। হ্যাঁ, তখন উয়ারা মাথা ঠেঙ্গা দেখাইলো, তখন কাড়াটি আমার ফরকে গেল। এই হচ্ছে ব্যাপার, মানে প্রত্যেক জায়গায় দৌড়ে যায়। হ্যাঁ, বাই চান্স যদি কাড়াটি আমার দৌড়ে যায় তাহলে এই দাদারাকে বলবো যেমন ঠেঙ্গাটা দেখায় নাই ছাইড়ে দিবে। গায়ের আসো না তুমি, ছাইড়ে দাও
মাতালিতে তো লড়াই দেখছে জানছে যে কারণ মৌসুম ধরে গেল ইড়কে যাচ্ছে মানে যেমন না টেকায়। হ্যাঁ যাই হোক ইয়ার পূর্বে যত জায়গায় লেগেছে মোটামুটি কতক্ষণ লেগেছে 10-20 মিনিট লেগেছে না? হ্যাঁ 10-15 মিনিট সব জায়গায় লেগেছে প্রত্যেক জায়গায়। তাহলে এবারও ভরসা আছে যে মানে এবারও ভরসা মাথা আছে। দিতে গেলে হ্যাঁ। প্রায় 15-20 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ জয় পরাজয় ওটা আলাদা বাত, কিন্তু লড়াই দেখাবো। ওটা মানে আর হাড্ডাহাড্ডি খেলা হবে। হ্যাঁ জোরটাও তো সেই লেভেলের সেই লেভেলেরই আছে। হ্যাঁ 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 19-20 জন আছে। কোনো যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শকদের উদ্দেশ্য এটাই বলবো, যত কাকা খুড়া জেঠা বা ভাই দাদারা আছে সবাইকে যাতে আমি নিমন্ত্রণ করলি। আর যেমন সেদিনটা যেমন সকাল থেকে পৌঁছে আর হ্যাঁ কি। হ্যাঁ যাই হোক এবারে মানে লড়াই দেখাবো, পৌঁছিবে হ্যাঁ। দর্শককে এটাই বলবো আমি। তারা কিরকম তৈরি আছে না? হ্যাঁ কারা আমাদের হাই ভোল্টেজে আছে। যাই হোক ওই দাদারা হয়তো মনে হয় নামটা বলতে ভুল করেছিল, কার নামে ছাড়া হবে? আমার বাবার নামে গুলাম আনসারি। গুলাম আনসারি। ওই দাদা মানে গুলাপ আনসারি বলতেছিল না হ্যাঁ। কি বলতেছিল? নামটা হয়তো ভুল করেছে। হ্যাঁ পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের ঐতিহ্য কাড়া লড়াই মানভূমের ইউটিউব চ্যানেল গৌরাঙ্গ কুমারকে ধন্যবাদ। ছোটখাটো এই আমাদের কাড়ার যে প্রয়াসকে উনি তুলে ধরছেন তার জন্য ধন্যবাদ ইউটিউবকে। আর নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে পরাণ মাহাতো। আশা করছি কাড়া মানে গেলে ওই শান্তি শৃঙ্খলা ভাবে যদি দর্শকরা ওই কমিটিরা বিশৃঙ্খল না করে তাহলে কাড়াকে যেমন মাথা দিলে লড়াই হবে কি, এটাই দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, শান্তি ভাবে যেমন কাড়া লড়াই দেখে। দেখুন আপনাদের এই গ্রামটাকে অনেকদিন ধরেই জানে যে আপনাদের তো মনে হয় 2 দিনে না 3 দিনে মাঘের মানে একটা লড়াই হয়ে এই জায়গাটায় প্রায় দীর্ঘদিন ধরে হয়েও আসছে। আর এইখানে আমি দেখছি যে যতগুলা লোক আছে প্রায় অনেকগুলো রসিকও আছে। তো আপনার কি রকম মনোভাব লাগছে যে কাড়াটি আগেবারে হয়তো আপনাদের রসিকের দোষে খেলতে পারে নাই? রসিকের দোষে বা ওইখানে লাঠি দেখাইলো সেটা কাড়াটা আমাদের অন্য সাইডে চলে গেল, এইভাবে ফরকে গেল। আচ্ছা মানে মেলা কমিটিরা অসহযোগিতা করেছে আমাদের কাড়াটি লড়াই করে নাই। তাহলে এবারে মানে কিরকম মনোভাব আছে যে যদি ঠিকঠাক ভাবে কমিটি পরিচালন করতে তাহলে কাড়া লাগবে কেন? অবশ্যই লাগবে, ঠিকভাবে যায় মাথা দিলেই মানে লড়বে কে। হার জিতে আমি বলছি না, বড় কথা নয়, মেলাটা যাতে সাফল্য মণ্ডিত হয় তবে লড়াই দেখাবার আশা করছি আমরা। যাতে দর্শক দেখে খুশি হবে আমি মনে করছি। আর কমিটি দাদারাও সেরকম ভাবে যেমন দর্শকরা মানে লড়াই দেখতে পায়। বাস দেখুন এই কাজের দিনে কাজ কামাই করে দর্শক তো শুধু ওই লড়াই দেখার জন্যই যায়। হ্যাঁ আর যদি দর্শককে মানে খেলা এনে দেখাতে পারলো তাহলে কোনো নাই, এখন অনেক খরচ করে যাবে, সবাই যদি খুশি ভাবে না দেখলো তাহলে সেটার উৎসাহটা গায়েরও ঠিক হবে নাই। তাই দর্শকরাকেও বলবো সবাই যেমন শান্তি ভাবে মেলা দেখে, এটাই আমার আশা। কাড়া আপনাদের তাহলে পৌঁছাবে? কাড়া একদম গ্যারান্টি পৌঁছাবে, তথা আমাদের গ্রামের দর্শকরা যথাসাধ্য চলে যাবে। যথাসাধ্য মানে আপনাদের ভালো রকম দর্শক যাবে, একেবারে জমকালোই থাকে। হ্যাঁ আমাদের মানে এই গ্রামটাই বটে কাড়া রসিক প্রিয় গ্রাম। হ্যাঁ 250-300 লোক আপনাদেরই যাবে। হ্যাঁ সবাই বাইকে বা গাড়ি যাবে কি। তাহলে মেলা কমিটির উদ্দেশ্যে এখন আপনাদের শর্ত থাকলে ওইটাই যেমন আগে দিকে থেকে ডাং না দেখায়, আপনাদের কাড়া মাছ রাখবো যাতে দিয়ে তারপরে যেমন ঢুস দিয়া করা, এইটুকুই আমরা অনুরোধ করব। তো নমস্কার। যাই হোক আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের কার নামে ছাড়াছে এই কাড়াটি আর কি রকম মানে ইনাদের গ্রামের আর কি রসিকরা এই কাড়াটিকে ভালোবাসেন। তো অবশ্যই 13 অগ্রহায়ণ ইনাদের কাড়া পৌঁছাবে, সেটা করশিলা থানার অন্তর্গত জজলঙ্গাসরে। তো সেইখানে অবশ্যই পৌঁছে নিয়ে ওনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে ইনাদের কাড়া কিরকম মৌসুম আছে, কিরকম ইনারা তৈরি করে রেখেছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।